Good morning, guys. Welcome to my channel, Shoma Sri Chaki. আজকে সুনিতা নেই, তাই চাটা আমাকেই বসাতে হচ্ছে। আমার মেজ বউ ছবির একটা সংলাপ আমি বলেছিলাম যে বিছানায় বসে বেডটি আমি খাই, ওটাই আমার অভ্যেস। কিন্তু আজ সেই অভ্যেসটা আমাকে ভাঙতে হয়েছে। আজ আর বিছানায় চা দেওয়ার আমাকে কেউ নেই, আজকে নিজেকেই চা বানাতে হচ্ছে। এই যে চা বানাচ্ছি। বসিয়ে দিলাম চা। চা হয়ে গেছে। আজকে আমার হাজব্যান্ডের আবার ডায়ালিসিস আছে, তো আজকে আমি যাব না। আজকে আমার দাদা দেবাশিসদা উনি নিয়ে যাবেন, কারণ সুমিতা নেই। এবার বাড়ির সমস্ত কাজকর্ম এগুলো তো সব কিছু করতে হবে। তবে সুনিতা বলেছে যে হয়তো আসতে পারে, মানে দুদিন থেকে আবার চলে যাবে। এখন জানি না আসবে কি আসবে না। তো এখন রান্না বান্না সব কিছু আছে, সেগুলো সব করতে হবে। আর আজকের ব্রেকফাস্ট, আজকে মঙ্গলবার, আজও নিরামিষ। আজকের ব্রেকফাস্ট হচ্ছে পাউরুটি আর জিলাপি। আমার ছেলে শেখ, ছেলে বেরিয়ে গেছে অফিসে, এই এখন আমি খাচ্ছি। আমি আজকে বুঝতে পারিনি ওর টাইমিংটা। ও বলল যে 12টা থেকে 9টা ওর অফিস। আমি জানি ওয়ার্ক ফ্রম হোম, তারপর বলছে না আমার অফিসে যেতে হবে। আজকে ওকে খাবারও দিতে পারিনি। আর মঙ্গলবার, ও মঙ্গলবার করে, ভেজ খায়। ও যে আজকে কী খাবে তা ভগবান জানে। খুবই টেনশানে আছি এই নিয়ে। আমিও ভাবছি কী রান্না করি, কারণ মঙ্গলবার আমার ভেজ। আমার হাজব্যান্ড এখনও কী খাবে সে এখনও বলেনি, যে চিকেন খাবে না মাছ খাবে, কারণ আজ তো ডায়ালিসিস। তো এখন দেখি কি করা যায়। আমার হাজব্যান্ডেরও ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন ওকে দিচ্ছি ওষুধ। এই যে এত ওষুধ ওর। জলও ওর মাপা, 1 লিটার জলে সারা দিন সব কিছু, রান্না চা সব নিয়ে। ঝর্ণা দুদিন আসেনি, ওর শরীর খারাপ ছিল। ও আজকে এসছে, এসে আমার হাতে হাতে একটু কাজও করে দিচ্ছে, কারণ যেহেতু সুনিতা নেই। এই যে ঝর্ণা, কি ঝর্ণা শরীর কেমন? কমেছে জ্বর? কি করলে কি দুদিন? দুদিন ঘর শুয়ে পড়েছিলাম, তো কোনো কাজ করতে পারিনি। ডাক্তার দেখিয়েছো? ডাক্তার বললো কি? তারপরে জল ঠান্ডা গরম। ও হ্যাঁ, এই ঠান্ডা গরমে অনেকেরই শরীর খারাপ হচ্ছে। যাই হোক, সাবধানে থাকো, ওষুধ টষুধ খাও, কামাই আর করো না, তাহলে আমি মরে যাব। ও সত্যি, মানে ওরা না আসলে না আমার জাস্ট মাথাটা খারাপ হয়ে যায়। ওরা এলো তো বাস ঠিক আছে চলো, তাও কিছুটা তো আমার হেল্প হয়ে যাচ্ছে। এখন অবশ্য রান্না বাকি আছে, রান্নার কিচ্ছু হয়নি। তো ও এসছে, এসে একটু বিছনা আমার তুলে দিচ্ছে, একটু হেল্প করে দিচ্ছে আমাকে। এরপর শুরু করবো রান্না। দুদিকে ভাত বসিয়ে দিয়েছি, একটা আমাদের ভাত আর একটা দীপুর ভাত, কারণ দীপু গোবিন্দভোগ চালের ভাত খায় আর আমরা খাই দেরাদুন রাইস। আর এই যে সব মাছ বের করে রেখেছি, এখনও অবধি ডিসাইড করতে পারিনি যে আমার হাজব্যান্ডের জন্য কি মাছ রান্না করব। আর দেবাশিসদাও আসবে, তো দেবাশিসদার জন্য রান্না করতে হবে। তো ভেবে যাচ্ছি কি করা যায়। ভাত হয়ে গেছে, এবার ভাতটা নামাবো। হচ্ছে আমার টাইসন আর হুইস্কির খাবার, মাংস আর ভাত।
এই এখন কাটছি পেঁপে, দীপঙ্করকে পেঁপে দেবো। আর তার সাথে সাথে ভেবেও যাচ্ছি যে কি রান্না করা যায়। এই এখন দীপঙ্করকে দিচ্ছি পেঁপে। ও তো অনেক ফলই খেতে পারে না, পেঁপে খেতে পারে, পেয়ারা খেতে পারে, শশা, তারপর নাশপাতি, এইসব ফলগুলো ও খেতে পারে। তাছাড়া অনেক ফলই ওর বারণ। দীপঙ্কর পুরো পেঁপে খেলো না, খানিকটা থেকে গেল, তাই আমি একটু খাচ্ছি। আর তার সাথে একটু দেখে আসি যে আমার যে দুজন সদস্য আছে, টাইসান আর বিস্কি, তারা কি করছে। এই যে দুই সদস্য বসে আছে গরমের মধ্যে। বিস্কি, বিস্কি, খুব গরম, ওদেরও খুব কষ্ট হচ্ছে, তাই দুজনেই শুয়ে আছে। টাইসান, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? গরম গরম গরম, টাইসান গরম, আবার বিছানা উঠে গেল। নাম। এই এখন আলু কাটছি, এতে হবে আলু ভাজা। আর দীপুর 2 পিস আলু এর থেকে নিয়ে একটু ভাপিয়ে নেব। এই ভাজছি আলু ভাজা। একেবারে অল্প তেলে ভাজছি চুনো মাছ, হচ্ছে দীপঙ্করের মাছের ঝোল। প্রচণ্ড গরম, তাই আর বেশি কিছু আজকে রান্না করিনি, কারণ কালকের অনেক কিছুই আছে। আর নিজের জন্য কিছু করতে ইচ্ছা করছে না, কারণ ছেলে বেরিয়ে গেছে অফিস, মেয়ে বেরিয়ে গেছে অফিস, খালি খাবো আমি আর দীপু। তো আমি ভাবছি আমি আজকেও পান্তা ভাতই খেয়ে নিই, আর ভালো লাগছে না কিছু করতে এই গরমে। তো আলু ভাজা দিয়ে পান্তা ভাত, আর দীপঙ্করের মাছের ঝোল, চুনো মাছ ভাজা আর চাটনি, এই হচ্ছে আজকের আমাদের মেনু। আমার রান্না হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, এখন করব পুজো। আজকের মঙ্গলবার, তাই বজরংবলীর পাঁচালিটা পড়ব। এখন সব ঠাকুরদের পরিষ্কার করব, কারণ কালকে সোমবার ছিল, দুধের মধ্যে সব ছিল, তাই এখন সব পরিষ্কার করব, স্নান টান করাবো। দীপুর খাওয়ার, আজও খাবো পান্তা ভাত, আলু ভাজা, শুকনো লঙ্কা ভাজা, লেবু। আজও এটাই আমার খাবার। এই গরমে কিছু খেতে ইচ্ছা করছে না, পান্তা ভাতই মনে হচ্ছে অনেক শান্তির খাবার। খাওয়া হয়ে গেছে, দীপুরও খাওয়া হয়ে গেছে, ও একটু পরেই তৈরি হবে।
ডায়ালিসিসে যাওয়ার জন্য। তো তখন আমি একটু নেটফ্লিক্সই দেখব, তারপর দীপু ফিরে এলে আবার চা, কিছু জল খাবার, দেখি কি করা যায়। দীপু রেডি হয়ে গেছে, দেবাশিস দাও এসে গেছে। আজকে দেবাশিস দার দায়িত্ব দীপুকে নিয়ে যাওয়ার। দেবাশিস দা এসছে অনেক গরমের মধ্যে, অনেক কষ্ট করে। দেবাশিস দা কোত্থেকে এলে? বেগুন হাওড়া থেকে এলে? উরি বাপরে, তো বিভৎস গরম। ও আজকে সত্যি দেবাশিস দা যাচ্ছে বলে আমার ছুটি, নাহলে তো আমাকেই যেতে হতো। তো যাই হোক, এই এখন বেরিয়ে যাচ্ছে ওরা। আমি এখন একটু শুয়ে পড়বো, তারপর বিকেলবেলা উঠে আবার চা। এই ঘুম থেকে উঠলাম, আজকে একদম ঘুমিয়ে পড়েছিলাম। এমনিতে রাত্রিরে খুব একটা ঘুম হয় না, কালকে তো একদমই হয়নি। আজকে দুপুরবেলা এত ঘুমিয়ে পড়েছি, তাকাতে পারছি না। যাই হোক, এই উঠে চা খাচ্ছি। টাইসানও চলে এসছে। টাইসান, এ নাও এ নাও এ নাও এ নাও এ নাও এ নাও এ নাও, এই যে আরে খা, এনে এনে টাইসান, 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 এ নাও এ নাও এ নাও এ নাও, টাইসান নে। নিবি তো, আরে এনে। এত গরমে টাইসানও বিস্কুট খেতে চাইছে না, ওখানে চুপ করে বসে আছে। সত্যি প্রচণ্ড গরম, মানে বাড়িতে বসে থেকেও এত কষ্ট হচ্ছে। তো যাই হোক, এই এখন একাই আছি, একটু পরে দীপঙ্কর চলে আসবে। আমি এবার সন্ধেটা দিয়ে নিই। এখন সন্ধে আরতি করলাম। বিকেলে কি খাচ্ছি দেখবেন, দেখাচ্ছি। এই যে চুরমুর, খুব ইচ্ছা করছিল যে অনেকদিন চুরমুর খাইনি, তাই একটু চুরমুর খাচ্ছি। একটু জানলার সামনে দাঁড়ালাম, মনে হলো একটু ফ্রেশ হাওয়া নিই, কারণ একা আছি, ভালো লাগছে না। তাই কি করি, তাই একটু জানলার সামনে দাঁড়ালাম। একটু হাওয়াও দিচ্ছে, ভালো লাগছে এখানে দাঁড়াতে। চলে এসছে ডায়ালিসিস করে, তো তারপরে শরীর প্রচণ্ড উইক হয়ে যায়, আর শরীর দেয় না। তো এখন ওকে চাটা বানিয়ে দেবো। তো আজকের মতো আমার ব্লগ আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিও কখন আসছে জানতে পারেন। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।